পরোদা দেখছেন, পরোদা স্টেশন ছেড়ে চলে এসেছি। এখন আমরা সামনে একটা স্টেশন পড়বে, সেই স্টেশন হালসা, এবং তার পরবর্তী এই ট্রেনের প্রথম এখানকার স্টপেজ আলমডাঙ্গা স্টেশন, সেখানে আমরা যাব। দেখছেন কত সুন্দর প্রকৃতি। আসলে ট্রেন জার্নিটাই আসলে খুব মজাদার। ট্রেন ভালোবাসে না বাংলাদেশ নয় শুধু চুয়াডাঙ্গা, কেউ দর্শনা, কেউ যশোর, কেউ প্রত্যাশা, খুলনা, ফুলতলা, অনেক জায়গায়। এবং এখানে কয়েকটি দাঁড়ালো, 1 মিনিট খানিক মতো দাঁড়াইছে, দাঁড়িয়ে এখন চলে যাচ্ছে। আমি সামনে একটা দৃশ্য দেখাবো। এই দৃশ্যটা আপনাদের বলেছিলাম যে আলমডাঙ্গা কিন্তু পুরোনো বাইকের ঘাট করে। এটা প্রতি শুক্রবার জুম্মার পরে, জুম্মার নামাজের পরে বাইকের ঘাট করে আর একটা ট্রাক এই বাইকের হাট করে। এখানে কম দামে ভালো ভালো অনেক দামি দামি তুলে ধরে বাইকের হাত কাপ করছে। আপনারা যারা যারা বাইক কিনবেন চলে আসুন আলমডাঙ্গা বাইকের হাট, এবং সবচেয়ে ভালো হাতের বাইক আপনি কিনতে পারেন। সবাই বাইকের হাতে আসা যাওয়ার জন্য রইল। আর আপনারা জানেন যে এটা অনেকটা শান্ত শহর। মনে করেন এখন বর্তমানে চুয়াডাঙ্গা রেল স্টেশন পৌঁছে গেছে, যাত্রী পৌঁছে সেই চুয়াডাঙ্গা রেল স্টেশন। এখানে যাত্রী হয়তো খুব একটা বেশি নাই, বেশি উঠে নাই, অল্প কয়টা যাত্রী আছে হয়ে উঠছে, কিন্তু আর মুহূর্তে কিন্তু আর 1 ঘন্টা লেটে আছে। টাইমের মতো যে টাইম মেনটেন করে চলছে, এটাও আসলে কলকাতা। যা হোক, গেলেই হলে আপনি কিছু করার নাই। অনেক সুবিধা অসুবিধা থাকতেই পারে ট্রেনে, হয়তো কোনো একটা সমস্যা হয়েছিল বিধায় এই সমস্যার মধ্যে সম্মুখীন হতে হয়েছে ট্রেনটাকে। আর এমনিতে সচরাচর আমি আপনাদের বলি, সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটা আমাদের কুষ্টিয়াতেও লেটে যায়, অনেক সময় 10 মিনিট 15 মিনিট, আজকে তো অলরেডি 1 ঘন্টা লেট। এই লেট আমাকে দেরির কারণে আমাকে কাজে কিন্তু বিঘ্ন ঘটে। আমি রেল কর্তৃপক্ষকে অনুরোধ করছি টাইম বন্ধুরা চলে যাচ্ছি সেই সামনে দৃশ্য আছে, সামনে কিন্তু একটা লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে। এই আসলে এটা খুবই সুন্দর। আসলে লোকাল ট্রেন পুরো
এখন কাজ করে পরবর্তীতে তারা গর্ব করতে আসলে থেকে আসে ট্রেনটা, পার্বতীপুর থেকে আসে। এটাই আমার জানাতে।